গল্পের শুরুতেই দেখা যাবে পরমার মা পরমার বাবাকে কেঁদে কেঁদে বলছে, আমি ওই বাড়িতে যাব, এক্ষুনি যাব, আর সমস্তটা জানিয়ে দেব। আমার মেয়ের কষ্ট আমি কিছুতেই সহ্য করব না। পরমার বাবা বলছে, দেখো রাগের মাথায় এমন কিছু করো না যাতে আমার মেয়েরই অসুবিধে হয়। তখন পরমার মা বলছে, কি আর বাকি আছে বলো, কিছুই বাকি নেই। তোমার যদি যাওয়ার ইচ্ছে হয় তাহলে তুমি এসো, আর না হলে আমি একাই চলে যাচ্ছি। পরমার বাবা তখন বুঝতে পারে পরমার মাকে কিছুতে আটকানো সম্ভব না। সে কারণে পরমার বাবা বলছে, ঠিক আছে চলো। এই কথা বলেই দুজনে বেরিয়ে যায় আদিত্যদের বাড়িতে যাওয়ার জন্য। আর তখন ওইদিকে দেখা যাবে আদিত্যদের বাড়িতে পৌঁছে যায় পরমার মা বাবা। পরমার মা বাবাকে দেখে অনেক অবাক হয়ে যায় অভ্রর মা। অভ্রর মা পরমার মা বাবাকে দেখে বলছে, এ কি আপনারা? আচ্ছা, সবকিছু ঠিক আছে তো? এই কথা শুনে তখন পরমার মা বাবা বলছে, না, কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। এই কথা শুনে অভ্রর মা তো অবাক হয়ে যায়। অবাক হয়ে তাকিয়ে আছে পরমার মা বাবার দিকে। তখন পরমার মা বলছে, আপনার ছেলে, আপনাদের বাড়ির ছেলের জন্য আমার মেয়ের জীবনটা একেবারে শেষ হয়ে গেছে। তখন অভ্রর মা তো কিছুই বুঝতে পারছে না। অভ্রর মা বারবার করে পরমার মাকে বলছে, দিদি আপনি একটু শান্ত হন, কি হয়েছে আমাকে খুলে বলুন, কি হয়েছে বলুন আমাকে। তখন দেখা যাবে পরমার মা আবারও পরমার মাকে বলছে, দেখো এখন এভাবে কিছু বলো না, তাতে আমার মেয়েরই সমস্যা হবে। তখন পরমার মা বলছে, তুমি থামো তো, তুমি থামো, আমাকে বলতে দাও। এই যে আপনাদের বাড়ির ছেলে আদিত্য, আদিত্যর সাথে আমার মেয়ের সম্পর্ক ছিল, বিয়ের আগে সম্পর্ক ছিল, কত স্বপ্ন দেখিয়েছে আমার মেয়েকে, কিন্তু শেষমেশ আমার মেয়ের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। ওর কারণে আজকে অভ্রর সাথে আমার মেয়ে পরমার বিয়ে দিতে হয়েছে। ওই আদিত্য আমার মেয়ের জীবনটা তছনছ করে দিয়েছে। এখন আবার বিয়েও করেছে, বিয়ে করেছে এমন একটা মেয়েকে যার কোনো বংশ পরিচয় নেই। এখন দুজনে মিলে আমার মেয়ের জীবনটা নষ্ট করছে, কিন্তু আমি মা হয়ে তো এটা কিছুতেই মেনে নিতে পারবো না। এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় অভ্রর মা। আর ওইদিকে দেখা যাবে সুদীপ আর পিসিমণি এসব কিছু শুনে তো ভীষণ কষ্ট পেতে থাকে। আর তখন পরমার মাকে বলছে, আপনি আমার দিদি মনির সম্পর্কে এমন বাজে কথা বলবেন না। তখন অভ্রর মা রেগে যায়, রেগে গিয়ে সুদীপ আর পিসিমণিকে বলছে, তুমি থামবে, তোমাকে এত কথা কে বলতে বলেছে, তুমি একটু চুপ করো, না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তখন পরমার মাকে আবারও অভ্রর মা জিজ্ঞেস করছে, দিদি আপনি একটু শান্ত হন, আমাকে সমস্তটা খুলে বলুন। তখন পরমার মা সমস্তটা খুলে বলে অভ্রর মাকে। আর এটা শুনে ভীষণ অবাক হয়ে যায় অভ্রর মা। তখন অভ্রর মা সুদীপ আর পিসিমণিকে বলছে, শুধুমাত্র আপনাদের বাড়ির মেয়ের জন্য, আপনাদের বাড়ির মেয়ের জন্য এমনটা হয়েছে। যার কোনো নাম ঠিকানা নেই, যার কোনো বাবার পরিচয় নেই, সেই মেয়েটার জন্য এসব কিছু হচ্ছে। আমি কিন্তু একদম ছাড়বো না। আমার বাড়ির বউয়ের যদি কোনো সমস্যা হয়, আমার ছেলের যদি সংসারে কোনো সমস্যা হয়, অশান্তি হয়, তাহলে আমি আপনার বাড়ির মেয়েকে কিছুতেই ছাড়বো না। তখন পরমার মা কেঁদে কেঁদে বলছে, আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব, আমার মেয়েকে এখানে কিছুতেই রাখবো না। তখন অভ্রর মা বলছে, সে কি, আমার বাড়ির বৌমা কোথাও যাবে না, পরমা কোথাও যাবে না, যদি যেতেই হয় তাহলে ওই নাম পরিচয়হীন মেয়েকেই এবারে ছেড়ে চলে যেতে হবে। আর তখন পরমার মা বলছে, আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে দিদি। তখন দেখা যাবে অনেক রেগে যায় সুদীপ আর পিসিমণি। পিসিমণি রেগে গিয়ে বলছে, আপনারা আপনারা কাকে নাম পরিচয়হীন বলছেন? আমার দিদিমণি একদম নাম পরিচয়হীন মেয়ে নয়। আর আপনারা বারবার যে বলছেন যে আমার মেয়ে, আমার মেয়ে, আপনাদের মেয়ে, আদৌ কি সে আপনাদের বাড়ির মেয়ে? এই কথা শুনে পরমার বাবা তো অনেক ভয় পেয়ে যায়। ভয় পেয়ে অনেক কষ্ট পেতে থাকে আর অবাক হয়ে তাকিয়ে আছে সুদীপ আর পিসিমণির দিকে। সুদীপ আর পিসিমণিকে বলছে, প্লিজ আপনি চুপ করুন, চুপ করুন, আপনি আর কিছু বলবেন না প্লিজ। এই কথা শুনে তখন সুদীপ আর পিসিমণি বলছে, কেন কেন চুপ করব আমি? আমার দিদিমণিকে বারবার আপনারা অপমান করবেন, আমি সেটা কিছুতেই সহ্য করব না। আমার দিদিমণি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছে পর থেকে আমার দিদিমণিকে অনেক অপমান করা হয়েছে, কিন্তু আর না, আমার দিদিমণি তো এখানে বিয়ে হয়ে এসেছে, ও তো এইবারে বউ, তাহলে ওকে কেন বারবার হেনস্থা করা হয় বলুন? তখন পরমার বাবা বলছে, আপনি একটু শান্ত হন, আমি দেখব, আমি আপনার দিদিমণির কোনো অসম্মান হতে দেব না, আপনি প্লিজ আর উত্তেজিত হবেন না। এই কথা বলে আড়ালে গিয়ে সুদীপ আর পিসিমণিকে বলছে,
প্লিজ আপনি কিছু বলবেন না। আমি জানি আপনি সবটা জেনে গেছেন, তাই আপনার কাছে অনুরোধ করছি আপনি কিছু বলবেন না কাউকে। আমি আমার মেয়েকে হারিয়ে ফেলতে চাই না। আমি হারিয়ে ফেললে আমার মেয়েকে আমি বেঁচে থাকতে পারবো না। প্লিজ আপনি কিচ্ছু বলবেন না। সুদীপ আর পিসিমণি চিৎকার করে বলছে, না আমি সবটা বলে দেব, সবটা বলে দেব। আমি কিচ্ছু শুনবো না আপনাদের কথা। এই কথা শুনে ভয় পেয়ে যায় পরমার বাবা। তো বন্ধুরা, এবার যদি সবটা প্রমাণ হয়ে যায়, সুদীপ আর পিসিমণি সবটা যদি প্রমাণ করে দেয়, তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ।